রুই মাছ দিয়ে নতুন আলু ভুনা করব। তা রুই মাছ দিয়ে নতুন আলু দিয়ে ভুনা কার কার পছন্দ অবশ্যই আপুরা কমেন্ট করে জানাবেন। রুই মাছটা তো ভাজা হয়ে গিয়েছে, এখন আলুটা কষিয়ে নিব। আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন রুই মাছটা দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু একবারে ভুনা ভুনা করব না, সামান্য পরিমাণে ঝোলও রাখবো। আর এটার সাথে আমি পালং শাক রান্না করব। চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করার জন্য চিংড়ি মাছটা যে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আলু দিয়ে কষিয়ে পালং শাক দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাক দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করলে হয়ে যাবে পালং শাক রান্না। রুই মাছ রান্নাটাও শেষ পর্যায়ে, আর 1 থেকে 2 মিনিট রান্না করলেই হয়ে যাবে রুই মাছের ভুনা। তবে আমি একবারে ভুনা ভুনা করব না, সামান্য পরিমাণে ঝোল রাখবো। নতুন আলু দিয়ে রুই মাছ রান্নাটা তো হয়েই গেল। আর এক চুলায় দেখি পালং শাক দিয়ে চিংড়ি মাছের কী অবস্থা। আজকে দুইটা রেসিপি রান্না করতেছি, চিংড়ি মাছ দিয়ে পালং শাক, নতুন আলু দিয়ে রুই মাছের ভুনা। আমি একবারে ভুনা ভুনা করিনি, সামান্য পরিমাণে ঝোল রেখেছি। চিংড়ি মাছ দিয়ে আর নতুন আলু দিয়ে তো পালং শাক হয়েই যাচ্ছে, আর 1 মিনিট হলেই হয়ে যাবে। তা কার কার পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছ আর নতুন আলু দিয়ে পালং শাকটা তো হয়েই গেল। তা কার কার এরম আমার মতো সবুজ সবুজ করে পালং শাক রান্না করতে পারেন সবাই কমেন্ট করে জানাবেন। সবার হাতে কিন্তু শাক সবুজ থাকে না। আমি যে শাকই রান্না করি না কেন সেই শাকটাই সবুজ রাখার চেষ্টা করি, আর শাকটা সবুজই থাকে। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।